আমি ওদের ওয়েবসাইটে চলে এসেছি। দেখতে পাচ্ছেন DJI মিনি প্রোটা 10% অফ, মানে 10% ডিসকাউন্ট দিচ্ছে ওরা কোম্পানি। যেটার বিষয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে DJI Air 3। খুব 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 ভালো একটা ড্রোন। Air 2S মোটামুটি বাংলাদেশের সবাই একটা সুনামভাবে গ্রহণ করেছে এবং ড্রোনটা খুব ভালো সাপোর্ট দিয়েছে, যারা ইউজ করতেছে খুব ভালো। আরেকটা আছে DJI Mavic 3, এটা অনেক কস্টলি, আমাদের বাংলাদেশের সাধ্যের মধ্যে আছে, সেটা হচ্ছে DJI Air 3 এই ড্রোনটা। পাশাপাশি তারা Osmo Action 4 রিলিজ করেছে, সেটার বিষয়ে আরেকদিন বলবো। তো যেটা বলতে চাচ্ছিলাম আমি, এই DJI Air 3-র দামটি লাস্টের দিকে বলবো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন কতটুকু, আর ডিটেলস আমি জানাচ্ছি এবং এর কী ফ্যাসিলিটি মানে কী আপডেট করেছে সেটাও আমি জানাচ্ছি। তো এটা হচ্ছে DJI Air 3, এই যে ডাবল আপ, DJI Air 3 ডাবল আপ মানে দুইটি লেন্স, দুইটি ক্যামেরা একসঙ্গে, দুইটি লেন্স, ঠিক আছে। ওয়াইড অ্যাঙ্গেল অ্যান্ড 3x মিডিয়াম টেলি, মানে জুমিং করতে পারবেন আপনি, ঠিক আছে। ওয়াও 46 মিনিট ফ্লাইট টাইম, বাহ, এইবার মোটামুটি কিছুটা কাজে আসতেছে। আগেরগুলো 30 মিনিট ছিল, একটু মনে হচ্ছে আর একটু থাকলে মনে ভালো হতো, কিন্তু ঠিক এই কোম্পানি কিন্তু আমাদের কথা শুনেছে। 46 আসলে DJI-এর প্রোডাক্টগুলো একটা বিশেষত্ব হচ্ছে যে মানে ইজিলি ইউজ, আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন, খুব সহজেই, কোনো রিস্ক নেই। মোটামুটি আপনি যদি একটু গেমার হন তাইলে মনে করেন ড্রোন উড়ানো আপনার জন্য অত কঠিন হবে না, 2-1বার প্র্যাকটিস করলে হয়ে যায়। তবে হ্যাঁ, অবশ্যই খোলা মাঠে প্র্যাকটিস করবেন, কোথাও বাড়ির আগে নিয়ে আশেপাশে করবেন না, কারণ প্রথমবার প্র্যাকটিসটা খোলা মাঠে করাটাই ভালো। তাহলে হাতটা ক্লিয়ার হলে এরপর আপনি নিজের আঙিনায় বা ঘরের ভিতর বা যেভাবে হোক আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন চালাতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমি বাড়তি কথা না বলি, এই যে আপনার এটা হচ্ছে Air 3টা, যেটা নতুন রিলিজ হয়েছে, অলরেডি বাংলাদেশের মার্কেটে চলে আসছে। আমি দামটা আবারও বলছি, লাস্টের দিকে আমি বলবো দামটা। তার সাথে আবার দিয়েছে দেখলাম নিও 04 HD ভিডিও ট্রান্সমিশন, মোর রেঞ্জ উইথ মোর স্টেবিলিটি। এর মানে হচ্ছে অনেক দূরত্ব এবং অনেক স্থায়ী, মানে হচ্ছে আপনার বাতাসের মধ্যেও এটা নাড়াচাড়াটা কম করবে, কারণ 595 গ্রাম ছিল আর এখন এটা হচ্ছে 720 গ্রাম, তার মানে অনেক ওজন বেড়েছে। আর ওজন বাড়া মানে হচ্ছে আপনার বাতাসের স্টেবিলিটিটা ভালো থাকবে। যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, দুইটা ক্যামেরা বলেছিলাম, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটা হচ্ছে 3x মিডিয়াম টেলি ক্যামেরা, ঠিক আছে। একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, একটা হচ্ছে টেলি মানে জুম আর কি, জুম ক্যামেরা, ভালোই রেজুলেশন। সেন্সর যেহেতু বড় করেছে, সেন্সর করেছে আমি বলে দিচ্ছি Air 3 to 1/1.3 ইঞ্চি, ভালোই। আগে ছিল 1 ইঞ্চি সেন্সর, এখন 1.3 ইঞ্চি সেন্সর, তার মানে অনেক বড় করেছে সেন্সর, অনেক বড়, অনেক ফেসিলিটি। সেন্সর যত বড় হবে তত আপনার ছবি বা লো লাইটের কাজ তত ভালো দেখা যাবে। যেখানে দিয়েছে ম্যাক্স ভিডিও আপনার 4K 100 FPS পর্যন্ত করতে পারবেন, আপ টু 4K 60 FPS HDR ভিডিও, 10 বিট কালার, ডিলগ মানে লগে করতে পারবেন। আমরা সোনি ক্যামেরাগুলোতে দেখি যে এস লক, সোনি মানে এস মানে এস এর লকটা করে এস লক বলে, যেটাকে র মেটেরিয়ালস, যেটাকে আপনি কালার গ্রেড করে আলাদা কালার করতে পারবেন। ঠিক ড্রোনও দেওয়া হয়েছে ডিলক, এটা মানে কালার থাকবে না, সেটা গ্রেড করে আপনি কালার বিভিন্নভাবে সেপারেট করতে পারবেন। দাভিন্সি এরকম কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনি কালার গ্রেডগুলো করতে পারবেন। ফোকাস ট্র্যাক, আলাদাভাবে ফোকাস ট্র্যাক দেওয়া হয়েছে, এই যে ফোকাস ট্র্যাক অ্যাক্টিভ 5.0। ওয়াও, এই ধরনের অপশান আমরা এর আগেও দেখেছি। এটা হচ্ছে DJI ড্রোন না, এটা হচ্ছে আরেকটা আর্মিরা ইউজ করে, আরেকটা ড্রোন আছে। পয়েন্ট অফ ইন্টারেস্ট 3.0।
so high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. কুইক শটগুলো তো আমরা ইউজ করেছি এর আগে 2.7K ভার্চুয়াল শুটিং। ও এটাতে আবার একটা সুবিধা করেছে, আমি খুব দ্রুত দেখাচ্ছি। বাহ দেখেন অন্যরকম ফিল আসলে। আর এদের ওয়েবসাইটগুলো ও বাহ বাহ 48%, 46 মিনিট ইমপ্রুভমেন্ট ওভার। এইবার ব্যাটারি কেসটা খুব সুন্দর করেছে তাই না? আবার এদিকে ইন্ডিকেটর দিয়ে দিয়েছে আলাদাভাবে যাতে বুঝতে পারেন। এই যে রিমোটটা, এটা হচ্ছে আপনার এইচডি রিমোট আর ট্রান্সমিশন, সেটা হচ্ছে আপনার আগে স্মার্ট কন্ট্রোল যেরকম থাকতো সেরকম। মানে আপনার কথা এটা তো মোবাইল লাগবে না, কারণ এটা হচ্ছে আরসি রিমোট, RC2 স্মার্ট কন্ট্রোলার যেটা বলে, আর একটা হচ্ছে RCN2 সেটা হচ্ছে নর্মাল কন্ট্রোলার। সেটাতে আপনি মোবাইল লাগিয়ে ডিসপ্লে দেখে ফ্লাই করতে পারবেন। স্মার্ট কন্ট্রোলারটা ভালো, সবচাইতে একটু কস্টলি হলেও ভালো।